হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 5 এই পর্বে আমরা 27, 28 এবং 29 পৃষ্ঠা আলোচনা করব। এর আগের পর্বে আমরা প্রথম 3টি পৃষ্ঠা আলোচনা করেছিলাম। তো বাকি ভিডিওগুলো তোমরা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। দেখো, ইউনিট মানে অধ্যায়, 5 মানে পাস, এখানেও আছে স্টুডেন্ট কাউন্সিল মানে শিক্ষার্থী পরিষদ। স্টুডেন্ট মানে শিক্ষার্থী, কাউন্সিল মানে পরিষদ। দেখো 3.1.1-এ আছে আইডেন্টিফাই দ্য ভার্ব অর্থাৎ ক্রিয়া খুঁজে বের করো। দ্য সিম্পল ফিউচার টেন্স অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকালে অ্যান্ড রাইট দেম এবং সেগুলোকে লেখো ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ ফাঁকা স্থানে লিখতে বলছে। তারপরে দেখো ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ। আইডেন্টিফাই মানে চিহ্নিত করা, ভার্ব ক্রিয়াগুলো, ইন ভিতরে, সিম্পল সাধারণ, ফিউচার ভবিষ্যৎ, টেন্স মানে হচ্ছে ক্রিয়া বা কাল, অ্যান্ড এবং রাইট লেখা, দেম সেগুলো, ইন ভিতরে, ব্ল্যাঙ্ক ফাঁকা স্থান। ওয়ান এক, ইজ হয়, ডান সম্পূর্ণ, ফর জন্য, ইউ তোমার। তাহলে আইডেন্টিফাই দ্য ভার্ব ইন দ্য সিম্পল ফিউচার টেন্স অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকালের ক্রিয়া চিহ্নিত করতে বলছে। অ্যান্ড রাইট দেম ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ ফাঁকা স্থানে লিখতে বলছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ। দেখো এতে আছে হি উইল সুইম ইন দ্য পন্ড, সে পুকুরে সাঁতার কাটবে। এখানে উইল সুইম এটি হচ্ছে ভার্ব। হোয়ার উইল শি লিভ, সে কোথায় বাস করে? এখানে উইল লিভ। তারপরে আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। এখানে উইল বি। তারপরে আই ওন্ট গো টু স্কুল ইন দ্য আফটারনুন, আমি বিকালবেলা বিদ্যালয়ে যেতে চাই। এখানে ওন্ট গো। তারপরে উইল ইউ হেল্প মি প্লিজ, তুমি কি আমাকে সাহায্য করবে? উইল হেল্প। উই উইল সিং এ সং টুগেদার, আমরা একত্রে গান গাইবো। এখানে উইল সিং। তারপর দেখো এখানে 3.1.2-তে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ ফাঁকা স্থান পূরণ করো। চয়েস দ্য কারেক্ট ফ্রম অর্থাৎ সঠিক রূপ পছন্দ করো। অফ ভার্ব ক্রিয়ার, ফ্রম দ্য বক্স বাক্স হতে। তাহলে ফিল পূর্ণ করা, ব্ল্যাঙ্ক ফাঁকা স্থান, চয়েস মানে পছন্দ করা, কারেক্ট সঠিক, ফ্রম হতে, ভার্ব ক্রিয়া, তারপরে বক্স মানে বাক্স। এখানে বাক্সে দেখো অনেকগুলো শব্দ আছে যা আমরা নিচে কারেক্ট ফর্মে লিখব। কিপ রাখা, ভোট মানে ভোট, হেল্প সাহায্য, হ্যাপেন ঘটা, ক্লিন পরিষ্কার, চুজ পছন্দ। তাহলে আমরা পড়ি দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন অর্থাৎ ছাত্র পরিষদ নির্বাচন অ্যাট আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়ের উইল হ্যাপেন টুমোরো আগামীকাল ঘটবে। 17 স্টুডেন্ট 17 জন শিক্ষার্থী আর কম্পিটিং প্রতিযোগিতা করছে ফর 7 পজিশন 7টি অবস্থানের জন্য। উই উইল চয়েস আওয়ার লিডার, আমরা আমাদের নেতা পছন্দ করব। দ্য ইলেক্টেড স্টুডেন্ট নির্বাচিত ছাত্ররা উইল হেল্প আওয়ার টিচার আমাদের শিক্ষকদের সহায়তা করবে। মেক দ্য স্কুল এ বেটার প্লেস বিদ্যালয়কে একটি ভালো স্থানে পরিণত করতে। অলসো দে আরও তারা উইল হেল্প আওয়ার স্কুল ক্লিন আমাদের বিদ্যালয় পরিষ্কার রাখতে সাহায্য করবে। তারপর দেখো 4.1-এ বলছে ইমাজিন মনে করো ইউ আর অ্যান ইলেক্টেড মেম্বার, তুমি একজন নির্বাচিত প্রতিনিধি। অফ দ্য স্কুল কাউন্সিল অর্থাৎ শিক্ষার্থী পরিষদের। নাও এখন রাইট 5 সেন্টেন্স 5টি বাক্য লেখো অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যান তোমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। ফর ইউর স্কুল তোমার বিদ্যালয় সম্পর্কে। ইউজ সিম্পল ফিউচার টেন্স টু রাইট ইউর অ্যান্সার অর্থাৎ এক্ষেত্রে তোমার উত্তর লেখার ক্ষেত্রে সাধারণ ভবিষ্যৎ কাল ব্যবহার করতে বলছে। ইমাজিন মনে করা, ইউ তুমি, ইলেক্টেড নির্বাচিত, মেম্বার সদস্য, কাউন্সিল মানে পরিষদ, স্টুডেন্ট মানে শিক্ষার্থী, রাইট লেখা, 5 সেন্টেন্স বাক্যগুলো অ্যাবাউট সম্পর্কে, ফিউচার ভবিষ্যৎ, প্ল্যান পরিকল্পনা, তারপরে সিম্পল সাধারণ, ফিউচার ভবিষ্যৎ, টেন্স মানে ক্রিয়া, রাইট লেখা, অ্যান্সার উত্তর। তাহলে এখানে আমাদের বলছে যে আমি মনে করো ভোটে জিতছি এবং নির্বাচিত, আমি হচ্ছে কাউন্সিল পরিষদ স্টুডেন্ট কাউন্সিলের সদস্য। এখন আমি আমার বিদ্যালয়ের জন্য কি করব সেটি সম্পর্কে 5টি বাক্য লিখতে বলছে। এগুলো এখন আমরা লিখে দেখাবো। দেখো আমি লিখেছি আই উইল অর্গানাইজ রেগুলার ক্লিন আপ প্রোগ্রাম
আমি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি আয়োজন করব। বি, আই উইল হেল্প অ্যারেঞ্জ মোর স্পোর্টস অ্যান্ড কালচারাল ইভেন্ট। আমি আরও খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করতে সাহায্য করব। আই উইল লিসেন টু স্টুডেন্ট প্রবলেম অ্যান্ড ট্রাই টু সলভ দেম। আমি শিক্ষার্থীদের সমস্যা শুনব এবং সমাধানের চেষ্টা করব। আই উইল প্লান্ট মোর ট্রিজ ইন দ্য স্কুল গার্ডেন। আমি বিদ্যালয়ের বাগানে আরও অনেক চারা গাছ লাগাবো। 5 আই উইল ওয়ার্ক উইথ টিচার। আমি শিক্ষকদের সাথে কাজ করব টু মেক আওয়ার ক্লাসরুম বেটার। আমাদের শ্রেণীকক্ষ আরও ভালো তৈরি করতে। তাহলে আমি শিক্ষকের সাথে মিলে আমাদের শ্রেণীকক্ষগুলোকে আরও ভালো তৈরি করব। দেখো আমরা প্রথম সেন্টেন্সটি লিখেছি আই উইল অর্গানাইজ রেগুলার ক্লিন আপ প্রোগ্রাম। আমি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি আয়োজন করব। বি, আই উইল হেল্প অ্যারেঞ্জ মোর স্পোর্টস অ্যান্ড কালচারাল ইভেন্ট। আমি আরও খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করতে সাহায্য করব। আই উইল লিসেন টু স্টুডেন্ট প্রবলেম অ্যান্ড ট্রাই টু সলভ দেম। আমি শিক্ষার্থীদের সমস্যা শুনব এবং সমাধানের চেষ্টা করব। ডি, আই উইল প্লান্ট মোর ট্রিজ ইন দ্য স্কুল গার্ডেন। আমি বিদ্যালয়ের বাগানে অনেক গাছ রোপণ করব। অর্থাৎ আমি স্কুলের বাগানে আরও গাছ লাগাবো। ই, আই উইল ওয়ার্ক উইথ টিচার টু ফ্লো আওয়ার ক্লাসরুম বেটার। আমি শিক্ষকদের সাথে মিলে আমাদের শ্রেণীকক্ষগুলোকে আরও ভালো করব। এভাবে দেখো আমরা 5টি বাক্য কিন্তু বলতে পেরেছি, এটি ফিউচার টেন্সে। এরপর দেখো আমরা পরের পৃষ্ঠায় যাব। এখানেও আছে স্টুডেন্ট কাউন্সিল ছাত্র পরিষদ ইউনিট 5। তো 5.1 আছে রিড অ্যান্ড ডিসকাস। পড়ো এবং আলোচনা করো ইন পেয়ার জোড়ায় অ্যাবাউট দ্য পার্ট অফ দ্য অ্যাপ্লিকেশান, অর্থাৎ আবেদনপত্রের অংশ সম্পর্কে। রিড পড়া, ডিসকাস আলোচনা করা, ইন ভিতরে, পেয়ার জোড়া, অ্যাবাউট সম্পর্কে, পার্ট অংশ, অফ এর অ্যাপ্লিকেশান মানে হচ্ছে আবেদনপত্র। দেখো আবেদনপত্রে এখানে কয়েকটি অংশ আছে, যেমন ডেট, রিসিপেন্ট মানে হচ্ছে প্রাপক, অ্যাড্রেস ঠিকানা অর্থাৎ রিসিপেন্ট অ্যাড্রেস প্রাপকের ঠিকানা, সাবজেক্ট এখানে বিষয়, সলিউশন মানে অভিবাদন, এখানে ডেয়ার স্যার বলে অভিবাদন জানানো হয়েছে। তারপরে বডি অর্থাৎ এই অ্যাপ্লিকেশনের মূল অংশ, ক্লোজিং অর্থাৎ ইওর ওবিডেন্টলি এটি ক্লোজিং, এবং অ্যাপ্লিকেন্ট নেম অ্যান্ড সিগনেচার অ্যাপ্লিকেন্টের নাম এবং স্বাক্ষর এখানে দিতে হবে। তো আমরা পড়ি, দেখো এখানে 21 এপ্রিল 2026 অর্থাৎ 2026 সালের 21 এপ্রিল এই তারিখটি দেয়া আছে। দ্য হেড টিচার মানে প্রধান শিক্ষক। এখানে বিদ্যালয়ের নাম দেয়া আছে রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল অর্থাৎ রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুর, লক্ষ্মীপুর। তারপরে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স অর্থাৎ অগ্রিম ছুটির জন্য আবেদন। তারপরে স্যালুয়েশন অভিবাদনে এখানে দিয়েছে ডেয়ার স্যার অর্থাৎ প্রিয় স্যার, এটি আমরা বলে শুরু করতে পারি। উইথ ডিউ রেসপেক্ট অর্থাৎ সম্মানের সাথে। আই উড লাইক টু স্টেট দ্যাট আমি আমার অবস্থা জানাচ্ছি যে আই অ্যাম রাশেদ আলম, আমি রাশেদ আলম এই স্টুডেন্ট অফ ক্লাস 5 পঞ্চম শ্রেণীর একজন ছাত্র অফ ইউর স্কুল তোমার আপনার বিদ্যালয়ের। মাই মাদার ইজ ভেরি চিক, আমার মা খুব অসুস্থ। আই অ্যাম দ্য ইল্ডার সন অফ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের বড় ছেলে। আই নিড টু হেল্প মাই মাদার, আমার মাকে সাহায্য করা প্রয়োজন। টু টেক হার মেডিসিন টাইমলি, নিয়মিত তার ওষুধ খাওয়ানো। সো আই উইল নট বি এবল টু কাম টু স্কুল, তাই আমি বিদ্যালয়ে আসতে পারবো না। ফর দ্য নেক্সট 2 ডে অর্থাৎ পরবর্তী 2 দিন। আই নিড লিভ ফ্রম 12 এপ্রিল 2026 টু 23 এপ্রিল 2026 অর্থাৎ আমার ছুটি প্রয়োজন 22 এপ্রিল 2026 থেকে 23 এপ্রিল 2026 অর্থাৎ এই 2 দিন। দেয়ারফর অতএব আই কাইন্ডলি রিকোয়েস্ট, আমি দয়া করে অনুরোধ করছি, ইউ টু গ্রান্ট মি দ্য লিভ, আমাকে ছুটিটি মঞ্জুর করতে, ইন অ্যাডভান্স অগ্রিম, ফ্রম 22 এপ্রিল 26 টু 23 এপ্রিল 26 অর্থাৎ 22 এপ্রিল থেকে 23 এপ্রিল, অ্যান্ড অবলিক দেয়ার বাই এবং বাধিত করবেন। ইওর ওবিডেন্টলি মানে হচ্ছে আপনার বাধ্যগত, এটি হচ্ছে ক্লোজিং। তারপরে
রাশেদ আলম, রোল 4, সেকশন এ, ক্লাস 5। এগুলো হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম অ্যান্ড আবেদনকারীর নাম এবং ঠিকানা। তারপরে যে রোল, সেকশন এ, ক্লাস 5, রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, এটি আবার পরবর্তী দেয়া আছে। তো এভাবে তোমরা এই অ্যাপ্লিকেশনটি সুন্দর করে পড়ে নিবে। দেখো এখানে কিছু শব্দের বাংলা আমরা পড়ি, যেমন অ্যাপ্লিকেশন আবেদনপত্র, লিভ অর্থাৎ ত্যাগ করা, অ্যাডভান্স অগ্রিম, ডিউ বকেয়া, রেসপেক্ট সম্মান, উড হবে লাইক পছন্দ করা, স্টেট অবস্থা, ড্যাট ওই। তারপরে এখানে আছে মাদার মানে মা, চিক অসুস্থ, ভেরি খুব, ইল্ডার মানে বড়, সন পুত্র, ফ্যামিলি পরিবার, নিড প্রয়োজন, হেল্প সাহায্য, টেক নেওয়া, হার্ট তার, মেডিসিন ঔষধ, টাইমলি নিয়মিত। তারপরে এখানে এভাবেই আছে। তারপরে দেয়ার ফর মানে অতএব, কাইন্ডলি দয়া করে, রিকোয়েস্ট অনুরোধ, ইউ তুমি, গ্রান্ট মঞ্জুর করা, মি আমাকে, লিভ ত্যাগ করা, ইন ভিতরে, অ্যাডভান্স মানে অগ্রিম, ফ্রম। এভাবে এখানে তারিখ দেয়া আছে। তারপরে অবলিক মানে বাধ্য করা, দেয়ার বাই মানে এর মাধ্যমে আর কি। তারপরে ইওর ওবিডেন্টলি আপনার বাধ্যগত। তারপরে নাম রাশেদ আলম, রোল, সেকশন, ক্লাস এবং শেষে হচ্ছে বিদ্যালয়ের নাম আবার নতুন করে লিখতে হয়। তো এগুলো তোমরা এক পৃষ্ঠায় লেখার চেষ্টা করবে। তারপরে দেখো এখানেও আছে স্টুডেন্ট কাউন্সিল, ছাত্র পরিষদ, ইউনিট 5। রাইট দ্য ফ্লোয়িং অ্যাপ্লিকেশন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর ইনফরমেশন ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ রাইট দ্য ফ্লোয়িং অ্যাপ্লিকেশন অর্থাৎ অনুসরণ করা দরখাস্তটি লেখো ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যথার্থ শব্দ ব্যবহার করে, অর ইনফরমেশন তথ্য, ইন দ্য ব্ল্যাঙ্ক ফাঁকা স্থানে। রাইট লেখা, ফ্লোয়িং অনুসরণ, অ্যাপ্লিকেশন মানে আবেদনপত্র, অ্যাপ্রোপ্রিয়েট যথার্থ, ওয়ার্ড কাজ, অর অথবা, ইনফরমেশন তথ্য, ইন ভিতরে, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা স্থান। দেখো এখানে ডেট, এখানে একটি তারিখ দিতে হবে, দ্য হেড টিচার অর্থাৎ প্রধান শিক্ষক। তারপরে এখানে বলছে, এখানে আমরা বিদ্যালয়ের নাম দিয়েছি, নেম অফ ইউর স্কুল, আমার বিদ্যালয়ের নাম মহেশপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল অর্থাৎ মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার বিদ্যালয়ের অবস্থান, অ্যাড্রেস অফ ইউর স্কুল, সেটা হচ্ছে মহেশপুর কাশিয়ানী গোপালগঞ্জ। তারপরে দেখো সাবজেক্ট বিষয়, রিকোয়েস্ট ফর এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, একটি গ্রন্থাগার সদস্যপদ কার্ডের জন্য আবেদন আর কি। ডিয়ার ম্যাডাম, প্রিয় ম্যাডাম, উইথ ডিউ রেসপেক্ট সম্মানের সাথে, আই উড লাইক টু স্টেট আমি জানাচ্ছি যে, ড্যাট যে, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 5 আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী, সেকশন এ, ইন ইউর স্কুল সেকশন এর এবং আপনার বিদ্যালয়ের। মাই নেম ইজ দীপ্ত কুমার পাল আমার নাম দীপ্ত কুমার পাল, অ্যান্ড মাই রোল নম্বর ইজ 01 অর্থাৎ 1। আই লাভ রিডিং বুক আমি বই পড়তে ভালোবাসি, ভেরি মাচ অনেক বেশি। আই উড লাইক টু রিড আমি পড়তে ভালোবাসি, অ্যান্ড ব্রো বুক বই ধার করতে, ফ্রম দ্য স্কুল লাইব্রেরি বিদ্যালয়ের লাইব্রেরি হতে। টু ডু দিস এটি করে, আই নিড এ লাইব্রেরি মেম্বারশিপ অর্থাৎ এটি করতে আমার একটি গ্রন্থাগারের সদস্যপদ কার্ড প্রয়োজন। সো তাই আই কাইন্ডলি আমি দয়া করে, রিকোয়েস্ট অনুরোধ করেছি, ইউ আপনাকে, টু ইস্যু মি এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড আমাকে একটি গ্রন্থাগার সদস্যপদ কার্ড প্রদান করতে, অ্যান্ড অবলিক দেয়ার বাই এবং আমাকে বাধ্য করতে। তারপরে এখানে ইউর সিনসিয়ারলি মানে আপনার আন্তরিকতা বা আন্তরিক, দীপ্ত কুমার পাল, রোল 1, সেকশন এ, ক্লাস 5। তারপরে বিদ্যালয়ের নাম মহেশপুর গভ প্রাইমারি স্কুল মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখো এখানে অন্য একটি অ্যাপ্লিকেশন অর্থাৎ রিকোয়েস্ট ফর এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড মানে গ্রন্থাগার সদস্যপদ কার্ডের জন্য অনুরোধপত্র আর কি। রিকোয়েস্ট অনুরোধ, লাইব্রেরি মানে গ্রন্থাগার, মেম্বারশিপ মানে সদস্যপদ, কার্ড মানে কার্ড। ম্যাডাম মানে শিক্ষিকা বা ম্যাডাম, ডিয়ার মানে প্রিয়, হুইথ সাথে, রেসপেক্ট মানে সম্মান। এই অ্যাপ্লিকেশনের শব্দগুলোর বাংলা কিন্তু আগের অ্যাপ্লিকেশনেও তোমরা পড়েছো। ব্রো ধার করা, বুক বইগুলো, ভেরি খুব, মাস প্রচুর। তারপরে মেম্বারশিপ মানে তো সদস্যপদ, কার্ড মানে হচ্ছে কার্ড, তারপরে সেকশন এবং বিদ্যালয়ের নাম এভাবে লেখা আছে। সিনসিয়ারলি মানে আন্তরিকতা বা আন্তরিকতার সাথে।
তারপরে 5.3-তে আছে নাও এখন রাইট অ্যান অ্যাপ্লিকেশন, একটি দরখাস্ত লেখো টু ইওর হেডমাস্টার, তোমার প্রধান শিক্ষকের কাছে অর্থাৎ হেড টিচারের কাছে, আস্কিং ফর পারমিশন অর্থাৎ অনুমতি জিজ্ঞাসা করে টু অ্যাটেন্ড দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিক কম্পিটিশন অর্থাৎ জুনিয়র গণিত অলিম্পিকে প্রতিযোগিতা করার জন্য প্রধান শিক্ষককে অনুরোধ করে একটি দরখাস্ত লিখতে বলছে। রাইট লেখা অ্যাপ্লিকেশন আবেদনপত্র টু দিকে ইওর তোমার হেড টিচার প্রধান শিক্ষক, আস্কিং জিজ্ঞাসা করা, ফর জন্য, পারমিশন মানে হচ্ছে অনুমতি, টু দিকে অ্যাটেন্ড মানে হচ্ছে যোগদান করা, অংশগ্রহণ করবে, তার জন্য একটি দরখাস্ত লিখতে বলছে যেটি আমরা এখন লিখে দেখাবো। দেখো এখানে সাবজেক্টে আছে অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু অ্যাটেন্ড জুনিয়র ম্যাথ অলিম্পিক অর্থাৎ জুনিয়র ম্যাথ অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য অনুমতিপত্র। তারপর দেখো এখানে পরেরটুকু আমরা লিখেছি ডিয়ার স্যার, প্রিয় স্যার, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সাথে, আই উড লাইক টু স্টেট দ্যাট, আমি জানাচ্ছি যে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 5 অফ ইউর স্কুল, আমি আপনার বিদ্যালয়ের 5ম শ্রেণীর একজন শিক্ষার্থী। মাই নেম ইজ দীপ্ত কুমার পাল, আমার নাম দীপ্ত কুমার পাল, অ্যান্ড মাই রোল নম্বর ইজ 01, আমার রোল নম্বর 1। আই হ্যাভ বিন সিলেক্টেড, আমি নির্বাচিত হয়েছিলাম, টু পার্টিসিপেট, অংশগ্রহণ করতে, ইন দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিক অর্থাৎ জুনিয়র ম্যাথ অলিম্পিকে কম্পিটিশন মানে প্রতিযোগিতায় 25 জানুয়ারি অ্যাট ঢাকা অর্থাৎ 25 জানুয়ারি ঢাকায়। দেয়ারফোর, যাই হোক, আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু গ্রান্ট মি পারমিশন, আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি আমার এই আবেদনপত্রটি বা অনুমতিটি গ্রান্ট মঞ্জুর করতে, টু অ্যাটেন্ড দ্য কম্পিটিশন অর্থাৎ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তারপরে দেখো এখানে আমরা লিখেছি শেষে ইওর অবিডেন্টলি, আপনার বাধ্যগত, দীপ্ত কুমার পাল, ক্লাস 5 রোল 1। তারপরে বিদ্যালয়ের নাম মহেশপুর গভ প্রাইমারি স্কুল অর্থাৎ মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এইভাবে তোমরা অ্যাপ্লিকেশন লিখবে। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং এইভাবে আমরা ইউনিট 5 সম্পূর্ণ করেছি। এর পরের ভিডিওতে আমরা ইউনিট 6 আলোচনা করব। তো আমাদের 5ম শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো এবং আমাদের ইউটিউবেও নিয়মিত ফ্রি কন্টেন্ট পাবে। তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে